হ্যাঁ চুপ কর। আজকে আমরা শিখবো কি টেন্স, TENSE, টেন্স। আচ্ছা টেন্স কত প্রকার? তিন প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, লাস্ট ওয়ান ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের বাংলা কি? বর্তমান কাল। পাস্ট টেন্সের বাংলা অতীত, অতীতকাল। ফিউচার টেন্সের বাংলা ভবিষ্যৎ কাল। প্রেজেন্ট টেন্সের বাংলা কি? বর্তমান কাল। পাস্ট টেন্সের বাংলা অতীতকাল, আর ফিউচার টেন্সের বাংলা ভবিষ্যৎ কাল। প্রেজেন্ট টেন্সটা কি রকম? যেটা আমরা এখন করছি বা এখন করি সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স কি? অতীতে যা করে এসেছি, মানে আমরা আগে যা করে এসেছিলাম, করেছিলাম, সেগুলো এই হচ্ছে পাস্ট টেন্স। ফিউচার টেন্স যেটা আমরা এখন ভবিষ্যতে করব, মানে সামনে আগে করব। ঠিক আছে, আমরা প্রথমে পাস্ট টেন্স ফিউচার টেন্সটা নিয়ে সাইডে রেখে দিলাম, আমরা এখন প্রেজেন্ট টেন্সটা নিয়ে শিখবো। ওকে, দেখো প্রেজেন্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়, পাস্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়, ফিউচার টেন্সকেও আমরা চার ভাগে ভাগ করি। প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগের নাম কি? সিম্পল প্রেজেন্ট টেন্স। ভেরি গুড। তাহলে আমরা প্রথম যে টেন্সটা সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সটাকে নিয়ে আমরা আলোচনা করব। কাকে বলে? কোনো কাজ লিখে নিতে পারো। কোনো কাজ বর্তমান কালে করা হয় বা হচ্ছে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। কোনো কাজ বর্তমান কালে করা হয় বা হচ্ছে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। ঠিক আছে, আমি এটা লিখলাম না, সামনে তোমরা লিখে নাও। এই প্রেজেন্ট টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়? চার ভাগে। তো চার ভাগের প্রথম ভাগের নাম কি? সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স প্রথম ভাগের নাম কি? সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল মানে সাধারণ, প্রেজেন্ট মানে বর্তমান, টেন্স মানে কাল। তাহলে সাধারণ বর্তমান কাল কাকে বলে? ডেফিনেশন কি তুমি লিখে নাও। কোন কাজ বর্তমান কালে করা হয় এরূপ বোঝালে ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। কোন কাজ বর্তমান কালে করা হয় এরূপ বোঝালে ভার্বের সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এখানে ডেফিনেশন লিখে নেব। এই সিম্পল প্রেজেন্ট টেন্সকে আমরা তিন রকমের করব। কি রকম? একটা হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মিন্স হ্যাঁ বাচক, যে বাক্যে না নেই বা কোশ্চেন মার্ক নেই সেরকম বাক্য করব একটা। একটা নেগেটিভ করব যে বাক্যে না আছে, এবং আরেকটা করব ইন্টারোগেটিভ, সেটা হচ্ছে যে বাক্যে কোশ্চেন করাচ্ছে। ঠিক আছে, কোন রকম কোশ্চেন বোঝাচ্ছে। তাহলে ফার্স্ট ওয়ান ইজ অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক। ফর্মুলা কি হবে অ্যাফার্মেটিভ এর? ফর্মুলা সাবজেক্ট প্লাস ভার্বের কোন ফর্ম? ফার্স্ট ফর্ম। সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট। এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভের ফর্মুলা। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই। আমরা তাহলে কোন টেন্স করছি? প্রেজেন্ট টেন্স করছি। তার মধ্যে যে চার ভাগের মধ্যে যে প্রথম ভাগ সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সেই টেন্সটা করছি, তার অ্যাফার্মেটিভ করছি, মানে হ্যাঁ বাচক। সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট। একটা যে কোনো এক্সাম্পল দাও, বলো। রূপো ভাত খাচ্ছে না, খাচ্ছেটা অন্য টেন্সে, খায়। রূপো ভাত খায়, সে গান করে, আমি নাচ করি, অনিন্দিতা সে টিভি দেখে, তারা স্কুলে যায়, যায় খায় করে, এগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স।
যাচ্ছে, খাচ্ছে, করছে, সেটা হচ্ছে পরেরটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে একটা করে দিই, এক্সাম্পল দিই। আচ্ছা, রূপু বললে তো রূপু, রূপু ভাত খায়। রূপু কি খায়? ভাত খায়। আমরা সবসময় এই ভার্বটা দেখে চিনতে পারবো যেটা কোন টেন্স। যদি এখানে বলতো রূপু ভাত খাচ্ছে, দ্যাট মিন্স কি এখন খাচ্ছে, ওইটা দেখতে পাচ্ছি খাচ্ছে, ওইটা তাহলে টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, রূপু ভাত খায়, শুধু এই ভার্বটা দেখে তোমরা কিন্তু টেন্সটা বুঝতে পারবে। দেখবে, শুধু ছেড়ে দাও, শুধু খাই বলো, খাই কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট। চেঞ্জ করে দাও, খাচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে কি হচ্ছে? খেয়েছে, এরকম করে চেঞ্জ। আমি পরে ওটা শিখিয়ে দেবো। আচ্ছা দেখো, রূপু ভাত খাই, 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 যাই, করে, সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, তাহলে রূপু ভাত খাই কি হবে? সাবজেক্ট কে? সাবজেক্ট কে? রূপু। আর ইউ রূপু, সাবজেক্ট বসে পড়লো ফর্মুলায়। আর তারপরে কি আছে সাবজেক্টের পরে? ভার্ব আছে। তাহলে ভার্ব কোনটা? ভাত না খাই? কাজ করা, যে ওয়ার্ডটা দ্বারা আমরা কি করবো? কাজ করা বোঝাবে কোন রকম ভাবে, সেইটা হচ্ছে ভার্ব। তাহলে ভাতে তো কাজ করা বোঝাচ্ছে না, খাই, খাওয়াটাই কাজ করা বোঝাচ্ছে। তাহলে ইট, ইট মানে খাওয়া তো, তাই তো? তাহলে এটা ভার্বও বসে গেল, ভার্ব ওয়ান বসলো, সাবজেক্ট বসলো, ভার্ব ওয়ান বসলো। অবজেক্ট কি হবে? রাইস, আর আই সি ই। তাহলে রূপু ইট রাইস। কিন্তু এটা কি ঠিক? না, এখনো কিন্তু ঠিক না। কেন? এটা ঠিকই আছে, ফর্মুলা ওয়াইজ সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট আছে, সাবজেক্ট বসিয়েছি, ভার্ব বসিয়েছি, অবজেক্ট বসিয়েছি, কিন্তু রূপু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো তার পাশে যে ভার্বটা বসবে সেই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। তাহলে রূপু ইটস রাইস। ইজ দ্যাট ক্লিয়ার? রূপু ইটস রাইস। যদি বলতাম তারা ভাত খায়, তাহলে কি হতো? দে ইট রাইস। দে মানে তারা, সাবজেক্ট তারা, ইট হচ্ছে ভার্ব, এন্ড রাইস হচ্ছে অবজেক্ট। দে ইট রাইস। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, তাহলে আমরা অ্যাফার্মেটিভটা করলাম। এবার আমরা কি করব? নেগেটিভ। কি করব? নেগেটিভ। কোন টেন্সে নেগেটিভ করছি? কোন টেন্সে নেগেটিভ করছি? প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগ সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ করছি। তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের নেগেটিভ। নেগেটিভ মানে না বাচক। নেগেটিভ মানে না বাচক। ফর্মুলা কি হয়ে যাবে? সাবজেক্ট। ভালো করে ফর্মুলাটা লক্ষ্য করো, সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ বসবে। সিম্পল প্রেজেন্ট টেন্সে নেগেটিভ করার সময় ডু অথবা ডাজ বসবে। তাহলে ডু অথবা ডাজ প্লাস নট, ভেরি গুড, নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, দ্যাট ইজ দ্য নেগেটিভের ফর্মুলা। ওকে, তাহলে এইটাকে চেঞ্জ করবো কি? রূপু ভাত খাই না, এটাকে দেখি একটু করে। রূপু ভাত খায় না, তাহলে এটা হয়ে যাচ্ছে কি? রূপু ভাত খায় না, এটাকে করো, চেঞ্জ করো। সাবজেক্ট কে? ফর্মুলা কোনটা? এটা সাবজেক্ট কে? রূপু, রূপু। তারপরে কি বসবে? ডু না ডাজ? ডাজ বসবে। কেন ডাজ বসবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই একজন আছে দেখো। তাহলে রূপু ডাজ, তারপরে কি আছে ফর্মুলায়? নট, তারপরে কি বসবে? ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান কি? ইট, অবজেক্ট রাইস। তাহলে রূপু ডাজ নট ইট রাইস। দেখো, সাবজেক্ট, সাবজেক্ট বসলো, ডু বা ডাজ এর মধ্যে একটা ডাজ, ডাজ বসলো, নট, নট বসলো, ভার্ব ওয়ান ইট, ভার্ব বসলো, অবজেক্ট, অবজেক্ট বসলো। ক্লিয়ার? বুঝতে পারছো কি কি বসছে? পেরেছো বুঝতে? আমি তাহলে এবার পরেরটায় যাচ্ছি।
পরেরটা কি আছে, পরের পরের ভাগের নাম বলো। INTERROGATIVE, ইন্টারোগেটিভ, মানে প্রশ্ন বোধক বা প্রশ্নবাচক। প্রশ্নবাচক এর ফর্মুলাটা কি হয়ে যাবে, এই যে নেগেটিভে তোমরা ডু বা ডাজ বসিয়েছো সেটা সামনের পজিশনে চলে আসবে, এই ডু বা ডাজ সাবজেক্টের প্লেসটা চেঞ্জ হয়ে যাবে, মানে স্নেহার প্লেসে অনিন্দিতা, অনিন্দিতার প্লেসে স্নেহা করে দাও, এটাই করে দাও। দেখো ডু বা ডাজটা আমি আগে লিখে দিলাম, ওকে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট দিয়ে লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক। এটাই করো, এটাকে চেঞ্জ করছি, রূপো ভাত খাই, রূপো ভাত খায় না, রূপো কি ভাত খায়, করো রূপো কি ভাত খায়, রূপো কি ভাত খায়, রূপো কি ভাত খায়, প্রশ্ন করছে রূপো কি ভাত খায়। দেখো ভার্বটা কিন্তু চেঞ্জ হয়নি, ভার্বটা কিন্তু সব ক্ষেত্রেই একই রয়েছে। উপরের ভার্ব কই, এই দেখো খাই, এখানেও কিন্তু খাই আছে, চেঞ্জ হয়েছে হয়নি, ভার্ব কিন্তু চেঞ্জ হবে না। আমরা ভার্বটা দেখে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে আমরা ভার্ব দেখে বুঝতে পারবো সেটা কোন টেন্সের মধ্যে পড়ছে। তাহলে এটাকে চেঞ্জ করো, রূপো কি ভাত খায় কি হবে, ডু বা ডাজের মধ্যে কোনটা বসবে, যেহেতু রূপো আছে সাবজেক্ট সেহেতু ডাজ বসবে, তারপরে কি বসবে সাবজেক্টে রূপো, সাবজেক্ট বসলো রূপো, ভার্ব ওয়ান ইট রাইস দিয়ে কোশ্চেন মার্ক। তোমরা তো এখন কেউ জিজ্ঞাসা করছো না যে রূপো তো এখানে আগে আমরা যখন অ্যাফার্মেটিভ করলাম তখন রূপোর পরে কি বসলো, ইটস বসেছিল, ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করেছিলাম, এখানে কেন করলাম না, বিকজ সামনে আমি ডাজ বসিয়েছি, এখানে কিন্তু অলরেডি মানে অলরেডি করে দিয়েছি, বুঝতে পেরেছো, সেই জন্য এখানে ডাজ রূপো ইট রাইস। এটা ক্লিয়ার। তাহলে আমরা একটা টেন্স শিখলাম, কোনটা, সিম্পল প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার হয়েছে সিম্পল প্রেজেন্ট, কোনো কোশ্চেন আছে, কোনো কোয়ারি আছে, ভালো করে ভেবে দেখো। ফর্মুলা গুলো মুখস্থ করতে হবে, কোনটা ফর্মুলা, নেগেটিভের ফর্মুলা হচ্ছে এইটা, আর এটা ইন্টারোগেটিভের ফর্মুলা, অ্যাফার্মেটিভের ফর্মুলা আমি মিটিয়ে দিয়েছি, আগে করে দিয়েছি, খাতায় লিখে নাও, ভালো করে লিখে নাও।